ম্যাগাজিন টিভি থেকে আজকের লাইভ সিলেটের রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে ট্রেন এসেছে, আমরা দেখাবো আপনাদেরকে এখানকার যাত্রী নামা ওঠা সেই বিষয়টি। সরাসরি আমরা আছি আজকে সিলেট রেলওয়ে স্টেশনে। আসুন আমরা একটু ভিতরে যাই এবং ট্রেনের যাত্রীরা আসছেন, আমরা তাদেরকে নামা ওঠার পরিস্থিতি কী সেটা একটু তুলে দেব। টিকিট নেওয়ার জন্য কিন্তু এখানে সারিবদ্ধভাবে আছেন সবাই। ট্রেন এসে গেল। এইমাত্র সিলেটের ট্রেন এসে থামল। রেলওয়ে স্টেশন সিলেট, বাংলাদেশ, অন্তনগর। আপনারা দেখছেন, আমরা সেখান থেকে আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি। প্রচুর পরিমাণ যাত্রীরা নামা ওঠা করছেন। চলে গেছে বিদ্যুৎ। সিলেট অন্তনগর ট্রেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এখানে ল্যান্ড করলো সিলেটের মাটিতে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। বিদ্যুৎটা চলে যাওয়াতে একটু অন্যরকম লাগছে। যাই হোক, অনেকদিন থেকে আমার প্রবাসী ভাই বন্ধুরা মিস করছেন সিলেটের এই স্টেশন। আমরা বেশ কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। এই যে ট্রেনটি আপনারা দেখেন, অনেকদিন আগেই আমরা এই ভিডিওটি দিয়েছিলাম, এরপরে আর ভিডিও দিইনি। আজকে আবার এটা দিলাম। অনেক যাত্রীরা, বিদ্যুৎটা চলে গেলেও সৌন্দর্য নষ্ট হয়ে গেল। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ট্রেনটা এসেছে, যাত্রীরা নামছেন। অন্তনগর ট্রেন। যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং আপনাদের প্রাণী শহর সিলেটের রেলওয়ে স্টেশন আপনারা উপভোগ করেন। গেট দিয়ে বাইর হচ্ছেন। পুরোপুরি রেলওয়ে স্টেশন আমরা পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ম্যাগাজিন টিভি থেকে। সরাসরি আপনারা সাথে থাকুন। বিদ্যুৎটা চলে যাওয়াতে আমাদের হয়তো একটু খারাপ লাগছে, সুন্দর ভিডিওটিও সুন্দর হয়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে, সরাসরি যুক্ত থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে।
প্রচুর যাত্রীরা আসছেন এই অন্ধকার দিয়ে হেঁটে হেঁটে। বিদ্যুৎটা যাওয়ার কারণে অনেকটা অন্ধকার হয়ে গেছে। সৌন্দর্য নষ্ট হয়ে গেল। সিলেট রেলওয়ে স্টেশন। বিদ্যুৎ যাওয়ার কারণে অন্ধকার হয়ে আছে স্টেশনটি। ঢাকা থেকে ট্রেনটি চলে আসছে এই মুহূর্তে। পন্থনগর ট্রেন শোভন 4 কোচ। যাই হোক, বিদ্যুৎ চলে যাওয়াতে অন্ধকার হয়ে আছে রেলওয়ে স্টেশন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক অন্ধকার হয়ে আছে। জেনারেটর আছে মনে সোলার, ওগুলো লাইট যেগুলো সোলার। আর একটু লাইটিংয়ের প্রয়োজন আছে এই রেলওয়ে স্টেশনে। অনেক যাত্রীরা এসেছেন, আসতেই কিন্তু এখানে এই সমস্যাটা দেখা দিয়েছে বিদ্যুতের, যেটা কিছু কিছু সাইট একদম অন্ধকার ছিল। আমরা সে চেষ্টা করি সবসময় এই যে বিদ্যুৎ আসলো, যাত্রীরা যাওয়ার পর কিন্তু বিদ্যুৎ আবার আসলো। পেশার আজান হচ্ছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে রেলওয়ে স্টেশন থেকে ভিডিওটি উপস্থাপন করছি সরাসরি। হাত দেওয়ার সুব্যবস্থা রয়েছে।
কিছুক্ষণ আগে ট্রেনটি এখানে এসেছে। এক সময় গেট তো এদিকে ছিল না, ওদিকে ছিল না। আগে যে ট্রেনের গেট ছিল সেটা সামনের দিকে ছিল। এখন নতুন রেলওয়ে স্টেশন হওয়ার কারণে এটা উন্নত হওয়ার পরে এদিকে আসছে। এর আগে কিন্তু এই যে সামনের দিকে রাস্তা ছিল, ট্রেনটা আসলেই কিন্তু এই ছোট্ট গেট দিয়ে মানুষ অনেক উন্নত হয়েছে। অনেক লম্বা স্টেশন, কারণ লম্বা লম্বা গাড়ি থাকে তো, এই জন্য লম্বা লম্বা স্টেশন থাকতে হয়। ঠিক আছে না? আজকে যারা আছেন দেশে বিদেশে প্রবাসী, আপনাদের জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সিলেটের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে ধারণ করে দিচ্ছি সরাসরি। আপনারা হয়তো অনেকেই প্রবাসী আছেন, আপনার এই স্টেশনের সাথে অনেক স্মৃতি রয়েছে, অথবা এই স্টেশনে আপনারা অনেক এসেছেন, বসেছেন, খেয়েছেন, অনেক পরিচিত এই জায়গাতে অনেক আড্ডা দিয়েছেন, কিন্তু প্রবাসী যাওয়ার কারণে এটা ভুলে গেছেন। কিন্তু সিলেটের ম্যাগাজিন টিভিতে যখনই আপনি ভিডিওটি দেখেছেন, সেই স্মৃতিগুলো স্মৃতির পাতায় আজকে আমার চলে আসলো। ঠিক আছে না? কইও তো কিন্তু ঠিক আছে। বাইসাব আমার লগে মাত্র না, বাইসাব একটু শর্মাই না, একটু বাইসাব এদিকে ওদের সাইডটা। এক সময় রেলওয়ে স্টেশনে মানুষ আসলে ভয় পেত, এরকম জায়গাতে আকাম কুকাম অনেক হইতো, আপনারা অনেকেই জানেন। খুবই খারাপ ছিল এক সময়, কিন্তু এখন আর খারাপের সংখ্যা দেখা যায়নি, আমরা এখন পর্যন্ত দেখিনি, এবং এখন সেটা শোনাও যায়নি। কিন্তু এক সময় শোনা যেত যে রেলওয়ে স্টেশনে অনেক অসামাজিক কাজ হতো, খারাপ খারাপ অনেক কিছু ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আছে সুন্দরই হতো। তুমি শর্মাও দিই বেডিন তো লান দিলাম। বিশাল জায়গা জুড়ে রেলওয়ে স্টেশন রয়েছে। আপনারা দেখেন এদিকে মালবাহী ডাব্বাগুলো এগুলো পড়ে আছে বোধহয়, না পরিত্যক্ত রয়েছে। আর ওই পাশে ওদের তো অনেক ডাব্বা দেখা যায়, এগুলো নষ্ট হয়ে গেছে, মানে পুরানা মাল। অনেক ডাব্বা আছে অনেক পুরনো, সেগুলো তারা যখন পরিবর্তন করেন তখন এটা আর কাজে লাগে না, এটা এভাবে রেখে দেন। আর এমন জিনিস এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে রাখবে, আলাদা কোনো জায়গায় রাখবে এই সুযোগও নেই। অনেক ভারী জিনিস, ব্রিটিশের তৈরি করা এই রেল, এটা অনেক ভারী, অনেক মজবুত। তো প্রবাসে থাকা ভাই বোনেরা কেমন লাগছে? রেদওয়ান ভাই আছেন, আমরা লাইভে আরও যারা থাকার কথা তাদেরকে আমি পাচ্ছি না, কেন বুঝি না। আজকের সিলেটের এই দৃশ্যটা কি আপনাদের ভালো লাগে না? আজকের আপনাদের প্রাণের দৃশ্য। আসো এদিকে গিয়ে এদিকে বাড়াই যাব নাকি তা এদিকে এদিকে আপনারা দেখছেন, এদিকে গিয়ে সামনের দিকে বাইর হওয়া যায় একদম রেল গেটের দিকে। এই পাশে কি বলে এইটারে, সেলফি ব্রিজের পাশ দিয়ে এদিকে ওপেন আছে, খোলামেলা ওপেন আছে, ওপেন, যাত্রীরা যে কোনো রাস্তা দিয়ে বের হতে পারে। এখান থেকে চাইলে যাত্রীরা কিন্তু যে কোনো রাস্তা দিয়ে ট্রেন থেকে নেমে সে যেতে পারে, সামনের দিকে গিয়েও আউটলাইন দিয়ে বের হতে পারবে, পিছনের দিকে আমাদের পিছনের দিকেও যেতে পারবে। আর যারা গেট দিয়ে যাচ্ছে তারা তো যাচ্ছেই, টিকিট দেখিয়ে যাচ্ছে।
পবিত্র এশার আজান হচ্ছে। এই যে ট্রেনটি এখানে পড়ে আছে না, বন্ধ আছে না ট্রেন? ট্রেনটা বন্ধ আছে না? এখন আইলো কটাত? এটা ঢাকা থেকে আইছেন? সুবন, এটার নাম সুবন না? এটা হচ্ছে সুবন। হ্যাঁ, অন্তনগর। কই তো জয়ন্তিকার লেখা দেখি না তো। ও বুঝছি। মানে এটার নাম পরিবর্তন হয়ে যায়। যাই হোক, পানি পড়ে এখানে কই থেকে? ও এই যে ফুট ওভার ব্রিজ, এই ছেড়ে দিয়ে যাচ্ছি আমরা উপরে। আর এখানে দেখা যায় এই যে পানি পড়ে কই থেকে কেন এটার উপরে। দেখেন এই পাশে দেখেন, এখান থেকে পুরোটা আমরা দেখানোর চেষ্টা করি। অনেক সুন্দর লাগছে না? আচ্ছা, আজকে কমেন্ট কম আসছে, লাইভে অনেক আছেন কিন্তু কমেন্ট আসছে না কেন, এবং পরিচিত ভাই বন্ধুরা কই? আপনাদের প্রাণের সিলেটের এই সুন্দর দৃশ্য কি আপনারা উপভোগ করতে চান না, সরাসরি মিস করতে চান? এই যে এখান থেকে দেখেন, ট্রেনের উপরে লোক আছে, পানি ছেড়ে দিচ্ছে, মানে উপরটা ধৌত করছে, তারা পরিষ্কার করছেন। এই যে দেখেন পানির সিস্টেম করা আছে, শুধু ছেড়ে দেবে আর ধুয়ে ফেলবে। এখান থেকেই আমরা ট্রেনটি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভির সরাসরি। আপনাদের প্রাণীর শহর সিলেটের রেলওয়ে স্টেশন থেকে আজকে ট্রেন এসেছে, এই দৃশ্যটি। এবং প্রচুর যাত্রীরা আসছিলেন, ভিডিওর শুরুতে বিদ্যুৎ চলা গেছে, যার ফলে আমরা ভালো করে আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাতে পারিনি। এদিকে দেখেন, আমরা আপনাদেরকে দেখাই, অনেক লম্বা, কারণ লম্বা গাড়ি তো এই জন্য লম্বা স্টেশন লাগে। এই দেখেন প্রচুর জায়গা রয়েছে দুই পাশে। আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রাণের শহর সিলেটের রেলওয়ে স্টেশন এবং ট্রেনের আজকের এই দৃশ্য, এগুলো আপনাদের কাছে ভালো লাগবে আমি বিশেষ করে। এদিকে আউটসাইড যেটা মাঠ রয়েছে, এই যে দেখেন গাড়িগুলা সিলেট কদমতলী বাস টার্মিনাল কাজ চলতেছে, শুভ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। অনেক উন্নত মানের একটা টার্মিনাল হয়েছে, এই জন্য গাড়িগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়, রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায়। তো এটা আমরা আপনাদেরকে দেখালাম। এদিকে আপনারা দেখেন ট্রেনের পানি পড়ছে, এটা হয়তো উপর ধৌতি করার জন্য কিন্তু এই পানিগুলোর ব্যবস্থা রাখা হয়েছে। পুরো একটা পাইপলাইন আছে, এখানে পানি আসলে প্রয়োজন হলে পানিটা ছেড়ে দিলেই পানি উপরে পড়বে। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। বন্ধুরা সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন টিভির।
আছি রেলওয়ে স্টেশনের বাহিরে। পুরোপুরি যে স্টেশনটি আছে সেই স্টেশনের সুন্দর দৃশ্যটি আমরা আপনাদের কাছে এই মুহূর্তে উপস্থাপন করছি। যারা আছেন দেশের ভাই বন্ধুরা, একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। প্রাণের শহর সিলেটের বর্তমান রেলওয়ে স্টেশনটি কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট করবেন। কিতা কইলা কিতা কইলা? যাই হোক বন্ধুরা, আমরা রেলওয়ে স্টেশনের বাহির সাইডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সামনে রয়েছে পাবলিক টয়লেট, আর রেলওয়ে স্টেশনের এই পাশ দিয়ে যে নোংরা পানি বা এই পানিগুলো খুবই ময়লাজনিত পানি মনে হচ্ছে এবং অনেক ময়লা রয়েছে, যেটা আমার মনে পরিষ্কার করে রাখা উচিত, কারণ এখান থেকে অনেক দুর্গন্ধ আসছে। আপনারা দেখেন রেলওয়ে স্টেশনের যে রাস্তাটা আছে আমরা সেটাও দেখাবো, সেটার অবস্থা একটু খারাপ অবস্থা দেখা দিয়েছে। বাহিরের অবস্থাটা অনেকটা নোংরা জনিত, এই যে এই পাশের ময়লা পানিগুলো অনেকটা দুর্গন্ধ আসে। তবে রেলওয়ে স্টেশনের যে ডিজাইনটা আছে খুবই চমৎকার, খুবই সুন্দরভাবে এটা ফুটে ওঠে। স্টেশনের ভিতরে যে প্রবেশ করার যে প্রধান রাস্তাটি আছে সেই রাস্তাটির একটু বেহাল অবস্থা। এই যে এখানে পানি জমে থাকে এবং এক পাশে তো বন্ধই আছে, এটা পাবলিক টয়লেট। এই হচ্ছে প্রধান রাস্তা, যেখান থেকে গাড়ি নিয়ে ঢুকবেন আপনি, সেই রাস্তাটি। এই যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে আপনাদের প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। প্রবাসে আছেন আপনারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে, আপনাদের হয়তো চিন্তাভাবনা ছিল রেলওয়ে স্টেশন হয়তো দেখছেন না, অনেকদিন থেকে দেখবেন, অথবা অনেকেই ভুলে গেছেন সিলেটের রেলওয়ে স্টেশনের সেই দৃশ্যগুলো, স্মৃতিগুলো। তো সব মিলিয়ে আমরা এই ভিডিওগুলো আপনাদের জন্য করে থাকি, যারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন এবং সিলেট বিভাগের বাইরে বিভিন্ন চাকরির সুবাদে থাকতে হয়। নিজের প্রাণের শহর যখন দেখেন অনেকটা আপনাদের ভালো লাগে। আর সেই চিন্তা ভাবনা থেকে সিলেটের ম্যাগাজিন টিভির সিদ্ধান্ত হচ্ছে এটাই, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সিলেটের বিভিন্ন জায়গার শহরের এই দৃশ্যগুলো উপস্থাপন করতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের এই ভিডিও সিলেটের ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনের ভিতর বাহির ট্রেন এসেছে একটু আগে, আপনারা দেখেছেন রেল এসেছে, সেই রেল থেকে যাত্রীরা নেমেছেন। সেই বিদ্যুৎ চলে গিয়েছিল, অনেক জায়গায় অন্ধকার ছিল, তো বিদ্যুৎ চলে যাওয়ার পর যাতে ভিতরটা পুরোপুরি পরিষ্কার থাকে, আলো থাকে, সেই ব্যবস্থা করার প্রয়োজন। বাহিরের পরিবেশটা আরও কিছুটা উন্নত করার প্রয়োজন। সব মিলিয়ে আমরা ভালো আছি, আরও ভালো থাকবো যখন আমাদের পরিবেশটা সুন্দর হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির সাগর। কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফিজ।